এডিসি নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বললেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। 12 এপ্রিল ত্রিপুরা স্বশাসিত উপজাতি এলাকা জেলা পরিষদ তথা এডিসি নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরা দক্ষিণ জেলার 37 নম্বর ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 27 নম্বর পূর্ব মহুরীপুর ভুরাতলি কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। রবিবার কৈলাসনগর এভিসি ভিলেজে বিজেপি মনোনীত প্রার্থী অভিজিৎ ত্রিপুরার সমর্থনে একটি নির্বাচনী বৈঠক ও ঘরোয়া সভা অনুষ্ঠিত হয়েছে। সভার মূল উদ্দেশ্য ছিল জনজাতি ভোটারদের কাছে বিজেপি প্রার্থী অভিজিৎ ত্রিপুরার পরিচিতি তুলে ধরা এবং আসন্ন এডিসি নির্বাচনের রণকৌশল নির্ধারণ করা। সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। তিনি বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনজাতি এলাকার কল্যাণে নেওয়া পদক্ষেপগুলি সকল জনজাতি মানুষদের সামনে তুলে ধরেন। সভা শেষে দীপক দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আসন্ন এডিসি নির্বাচনে বিজেপির জয়ের ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাস বাড়ছে। সভা শেষে দীপক দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আসন্ন এডিসি নির্বাচনের বিজেপির জয়ের ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাস আসছে। বিজেপি দলের প্রার্থীর সমর্থনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে এবং উন্নয়নের ধারা বজায় রাখতে মানুষ পুনরায় পদ্মফুলকেই বেছে নেবেন জনজাতি মানুষজন। আগামী 12 এপ্রিল 2026 তারিখে ত্রিপুরা জনজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের 28টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিজেপি এই নির্বাচনে এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে এবং ইতিপূর্বে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। নির্বাচনে ভোট গণনা সম্পন্ন হবে 17 এপ্রিল। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের সাথে নমস্কার। আজ আসন্ন সদস্যিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে আমরা 27 পূর্ব মহুরীপুর ভুরাতলি কেন্দ্রের অধীন কৈলাসনগর এডিসি ভিলেজে আমরা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা রয়েছেন এই বুথের তাদেরকে নিয়ে আমাদের প্রার্থীর সাথে পরিচিতি, পাশাপাশি প্রার্থীকে যাতে বিপুল ভোটে জয়ী করানোর জন্য আমরা কার্যকর্তাদের নিয়ে এক নির্বাচনী বৈঠকে মিলিত হই এবং আমরা এখানে কার্যকর্তাদের যে উচ্ছ্বাস এবং এটা থেকে বোঝা যায় যে এই কৈলাসনগর এলাকায় এবার ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী আমাদের অভিজিৎ ত্রিপুরা এখান থেকে বিপুল ভোটে জয়যুক্ত হবেন।